আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে এই যে একটু গরুর মাংস নিয়েছিলাম। আজকে প্রথম রান্না করব, বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভাজা করব। এটা প্রায় জায়গায় আমি দেখেছি, ফেসবুকেও দেখেছি, তো ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি। তো এখানে আমি কিছুটা পরিমাণে গরুর মাংস নিয়েছি আর হাফ বাঁধাকপি নিয়েছি। তো এটা গরুর মাংসটা প্রথমে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর বাঁধাকপিটা আমি গরুর মাংসতে দিয়ে দিলাম। তো এখন কোনো রকমের পানি ইউজ করব না, এভাবে আমি গরুর মাংসটা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। তো এই যে দিয়ে দিয়েছি। তো এখন বাঁধাকপিটা থেকে একটু পরিমাণে পানি উঠবে, এটা দিয়ে সবটা সিদ্ধ হবে। আর গরুর মাংসটা কিন্তু প্রথমে আমি কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে রান্না করে নেব। আর হ্যাঁ, রান্না করার পর ভালোই লেগেছে খেতে, খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যদি কেউ কখনো ট্রাই করে থাকেন, কেমন লাগলো বা কেমন লেগেছে জানাবেন প্লিজ। আমার কাছে আমি প্রথম রান্না করেছি, প্রথম আমি খেলাম, ভালোই লাগলো। তো দেখি পরে আবার কখনো রান্না করে খাবো। তো এখন এই যে আমি শোল মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এই যে ঘাটতেরা মাছ উল্টাতে চায় না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়। তো আমি মাছগুলো উঠিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই যে মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, একটু রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিয়েছি তরকারি কষানোর জন্য। তো ঝিঙে থেকে কিন্তু একটু পানি উঠবে, ওই জন্য আমি পানি ইউজ করি নাই। এখন ঢেকে একটু কষিয়ে নেব ঝিঙেটা আর আলুটা। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে পানি উঠে ঝিঙেটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব, দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ভালোই লাগে রান্না, পাতলা ঝোল করে। তো কার কীভাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করে পছন্দ বা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আমি ঝোল দিয়ে দিয়েছি ঝিঙে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এই যে ঝিঙে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে তরকারিটা একটু রান্না করে নেব। আর আজকে বেশি কিছু রান্না করি নাই, ডাল রান্না ছিল। তো আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর বাঁধাকপি ভাজা করেছি। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে, মাছগুলো একটু সিদ্ধ হবে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। এই যে তরকারিটা হয়ে গিয়েছে প্রায়, এখন উঠিয়ে নিব। আর সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।